আসসালাম। আজকে আমি একটা নতুন রেসিপি রান্না করব। এই দেখেন কত কস্তুরির পানা। আমি কস্তুরির পানা দিয়ে আজকে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি নতুন রেসিপি রান্না করব, আপনারা সবাই দেখবেন। হ্যাঁ, আমি এখন কস্তুরি পানাগুলো তুলে নেব নিছি। এখন আমি বাসায় যাব, বাসায় যা বাছিয়ে নেবো ভালো করে। যে কস্তুরি পানাগুলো কেটে নিছি, এখন ভিজে রেখে দেবো 10 মিনিট। এটা ভিজে যাবে, তারপরে আমি এখন বেটে নেব। ছিলে নিছি যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব একসাথে দিয়ে নেব, বেটে নেব। এখন সব দিয়েছেন। এখন পরিমাণ মতো জিরে দিয়ে দেবো, পরিমাণ মতো জিরে দিয়ে দিলাম। এখন আমি বেটে নেব। হয়ে গেছে, দেখেন। আমি এখন কস্তুরি পানাটা দিয়ে নেব। কস্তুরি পানা দিয়ে ইলিশ মাছ। তো নতুন রেসিপি রান্না করতেছি, আমি কোনদিন খাই নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে প্রথম খাবো। জানি না কেমন লাগবে। সব রেডি করে নেওয়া হয়েছে, সব রেডি করে নেওয়া হয়েছে। তো মাছটা আমি মশলা দিয়ে মাখায় নেব। এটা আমি ভেজে নেব, কস্তুরি পানা ভেজে নেব। এটা আমি দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে রান্না করবো, সর্ষের তেল দিয়ে রান্না করবো। এটা গরম হয়ে গেছে, হালকা একটু হলুদ দিয়ে দিলাম। এগুলো দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিতেছি। দেখছেন, এই যে লোজার মতো হয়েছে না, সুন্দর। এখন আমি এই তেলেই মাছটা ভেজে নেব। মাছ ভাজাতে হয়ে গেছে, এখন আমি নামা ফেলাবো। তেলের ভিতরে আমি আরও তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, পেঁয়াজটা আমি দিয়ে দেবো, ভালো করে ভেজে নেব। মশলাটা বেটে রাখছিলাম, দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কষা নেব, ভালো করে কষা নেব। হালকা একটু পানি দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেলে কস্তুরি পানাগুলো দিয়ে দেবো। এখন কস্তুরি পানাগুলো দিয়ে দিলাম, ভালো করে কষানো। পরিমাণ মতো পানি দিয়ে দেবো। দেখেন কি সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, একটু নেড়ে দেবো। আমি কালার মিশাই না, আমি কি কালার মরিচ বলে সেটা আমি কিন্তু মিশাই নাই। দেখছেন কত সুন্দর হয়েছে। একটু বড় করলে মাছটা দিয়ে দেবো। এখন আমি মাছটা দিয়ে দেবো, ইলিশ মাছটা দিয়ে দিতেছি। আমার তরকারিটা হয়ে গেছে। কস্তুরি পানা ইলিশ মাছ দিয়ে রান্না করলাম। দেখেন কত সুন্দর হয়েছে, দেখছেন। আমি কিন্তু কোনো কালার মিশাই নেই। হয়ে গেছে, এখন আমি নামাবো। মাশাআল্লাহ, আমার রান্নাটা হয়ে গেছে। দেখেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো দেখেন এই যে আমার রেসিপিটা কেমন হয়েছে রান্না, আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি নতুন রেসিপি রান্না করলাম, কস্তুরি পানা দিয়ে ইলিশ মাছ। তো কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আমাকে বলবেন কেমন করে কি করতে হয়, আমি বলবো। তো দেখেন যে কত সুন্দর হয়েছে, দেখেন মাশাআল্লাহ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আসসালামু আলাইকুম।